অভিনয় জগৎ, প্রতিযোগিতার মঞ্চ কিংবা আইনি লড়াই, কোথাওই হার মানতে রাজি নন বলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রায় বচ্চন। এরই প্রমাণ দিলেন এবার। দিনের পর দিন আইনি লড়াই করে শেষমেশ জয় ছিনিয়ে আনলেন তিনি। প্রিয় অভিনেত্রীর জয়ের খবরে ভক্তদের খুশিও আকাশ ছোঁয়া। সাবেক এই বিশ্বসুন্দরীর লড়াই শুরু হয় আয়কর রিটার্ন দাখিল নিয়ে। প্রায় 4 কোটি রুপির এই বিবাদে আয়কর দপ্তরের বক্তব্যে অসন্তুষ্ট হয়ে মুম্বাইয়ের ইনকাম ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনালে আবেদন করেন তিনি। সেখানে ঐশ্বরিয়ার দাবি মান্যতা পেয়েছে এবং আয়কর দপ্তরের আপত্তি খারিজ হয়ে গেছে। শেষমেশ আয়কর দপ্তরের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে জয় পেলেন বলিউড গ্ল্যামার কুইন ঐশ্বরিয়া। 2023-24 আর্থিক বছরের জন্য আয়কর ফাইল করেছিলেন ঐশ্বরিয়া। তিনি মোট আয় দেখিয়েছিলেন 39.33 কোটি রুপি, যার মধ্যে বিনিয়োগ থেকে আয় 2.14 কোটি রুপিও অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও তিনি তার রিটার্নে 49.08 লাখ রুপির স্বেচ্ছাকৃত ডিসঅ্যালাওয়েন্স দাখিল করেছিলেন। সেই প্রেক্ষিতে তাকে নোটিশ পাঠায় আয়কর দপ্তর, খবর দ্য ইকোনমিক টাইমসের। আয়কর দপ্তর ডিসঅ্যালায়েন্সের পরিমাণ হিসাব করেছিল 4.60 কোটি রুপি। এর ফলে ঐশ্বরিয়ার করযোগ্য আয় বেড়ে দাঁড়ায় 43.44 কোটি রুপিতে এবং তার যুক্তি খারিজ করে দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আইটিএটিতে আপিল করেছিলেন ঐশ্বরিয়া। ট্রাইব্যুনালের শুনানিতে অভিনেত্রীর পক্ষেই রায় ঘোষণা করা হয়। আদালতের বক্তব্য, অভিনেত্রীর বিনিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাযথভাবে পরীক্ষা না করেই অ্যাসেসিং অফিসার সিদ্ধান্ত নিয়েছিলেন। মোট ব্যয় এবং ডিসঅ্যালাওয়েন্সের মধ্যে অসামঞ্জস্যকে ট্রাইব্যুনাল অযৌক্তিক আখ্যা দেয়। আর আয়কর দপ্তরের বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী হলেন ঐশ্বরিয়া। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।